নরম তুলতুলে ফ্রেশ সুগন্ধে ভরা কেক যদি চান তাহলে ক্রিসমাসের এই ফ্রুট কেকটা বানিয়ে নিতে পারেন, তাও আবার উনানে কিংবা গ্যাসেতে। নানান রকম ড্রাই ফ্রুট দিয়ে বানানো, খেতে অসম্ভব টেস্টি হয়েছিল। কেকটা দারুণ কিন্তু ফুলবে। যারা একবারও কেক বানাননি তারাও কিন্তু একবার দেখলে বানিয়ে নিতে পারবেন। ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে। তাও আর বাড়ির খাবার, হেলদি অবশ্যই, মানে দোকানের কেকের চেয়ে ভালো হবে। খুবই সহজ একটি রেসিপি, স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, কারণ ভিডিওর মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ টিপ অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে, তবেই কিন্তু রেসিপিটা পারফেক্ট ভাবে বানাতে পারবেন। আর বেশি কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য 2টো লবঙ্গ আর একটা দারচিনি শুকনো খোলাতে ভেজে নেব, নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এটা দিলে স্বাদটা অন্যরকম হবে, খেতে কিন্তু ভালো লাগবে। তারপরে 5-6 রকমের ড্রাই ফ্রুট নিয়ে নেব, 1.5 কাপ মতন, সাথে 2টো ডিম আর দুধ নিয়ে নেব। তারপরে টুটি ফুটি, কাজু, কিশমিশ, আমন্ড, চেরির ওপরে গরম জল দিয়ে দেবো নরম হওয়ার জন্য। খেজুর দিতে পারেন, অবশ্যই করে যেন শুকনো খেজুর না থাকে, তো 1-2 মিনিট মতন ভিজিয়ে রাখবো কিংবা গরম জলেতে ফুটিয়ে নেবেন। তারপরে 1 কাপের একটু কম চিনি গুঁড়ো করে নেব। তারপরে কেকের স্বাদটাকে ভালো করার জন্য বাটার কিংবা তেল নিয়ে নেব। এখানে আমি বাটার নিচ্ছি 1/2 কাপ মতন। তারপরে মেল্ট করা বাটারের সাথে 2টো ডিম ভেঙে দেব। আপনারা যদি এগলেস চান তাহলে ডিমের পরিবর্তে দই দিতে পারেন, 1/2 কাপের একটু কম। দইটা যেন ফ্রেশ হয় আর ভালো করে নেড়ে নিয়ে তারপরে অ্যাড করবেন ডিম ছাড়া। তারপরে বাদবাকি যা উপকরণ দিচ্ছি সব কিন্তু একই থাকবে। তারপরে দিয়ে দেবো ডিমের সাথে গুঁড়ো করে রাখা চিনি। চিনিটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এইরকম ভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে 1.5 কাপ মতন ময়দা দিয়ে দেবো। তারপরে ময়দাতে গুঁড়ো করে রাখা দারচিনির পাউডারটাকে দিয়ে দেবো। তারপরে ময়দাটা গোলার জন্য 1/2 কাপ মতন দুধ অল্প অল্প করে দিয়ে গুলে নেব। একেবারে দিয়ে গুলবেন না, তা না হলে ময়দার ডেলা ভাবটা থেকে যাবে। এটা তো হচ্ছে, ততক্ষণে বলুন তো তোমরা কোথায় থেকে আমার রেসিপি দেখছো। তারপরে ডিমের গন্ধটা যাওয়ার জন্য ভ্যানিলা এসেন্স 1 চা চামচ দিয়ে দেবো। তারপরে কমলা লেবুর রস 1/2 কাপ মতন দিয়ে দেবো। খোলাটাও কিন্তু কুড়িয়ে দেবো ভালো হবে। আর ব্যাটারটা কিন্তু দেখবেন যেন বেশি পাতলা না হয়, এইরকম যেন হয় ব্যাটারটা। আর কিন্তু তেমন কিছুই লাগবে না, সামান্য লবণ আর ভিজে রাখা ড্রাই ফ্রুট গুলো সবগুলো দিয়ে দেবো। এদিকে কেকটা বেক করার পাত্রে কিন্তু ভালো করে তেল লাগিয়ে ময়দা ছড়িয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি কেকটা উঠে যায়। খুব সহজেই উঠে যাবে, তেমন কোনো সমস্যা হবে না। সাথে সাথে কিন্তু আমি গ্যাসেতে কড়া বসিয়ে বালি দিয়েছি, সাথে ঢাকনা দিয়ে 10 মিনিট গরম হওয়ার জন্য রেখে দেবো। তারপরে এই ব্যাটারেতে বেকিং পাউডার 1 চা চামচ মতন দেবো, আর বেকিং সোডা দেবো 1/4 চা চামচ মতন, আর অল্প কিছুটা ভিনিগার দিয়ে ভালো করে এবার এটাকে নেড়ে নিতে হবে। আর আরেকটা কথা মনে রাখবেন, আমি কিন্তু সবকিছু রেডি করার পরেই বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়েছি, যাতে তাড়াতাড়ি বসিয়ে দেওয়া যায়। তাই অবশ্যই এইরকম ভাবে করবেন, আগে বেকিং সোডা বেকিং পাউডার দেবেন না। ভালো করে ব্যাটারের সাথে নেড়ে নিয়ে রেডি করা সেই পাত্রেতে ঢেলে দেবো। তারপরে পাত্রটা একটু ঠুকে নেবেন যাতে ভিতরে হাওয়া না থাকে। আর কিছুই করতে লাগবে না, এবার সব রকমের ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিলেই রেডি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো গরম করে রাখা বালির উপরে। তারপরে ভালো করে ঢাকনা দিয়ে দেবেন যেন ভিতরের হাওয়াটা বের না হয়ে যায়। আপনারা চাইলে ওভেনেতে করতে পারেন 160 ডিগ্রি সেলসিয়াসে 50 কিংবা 60 মিনিট মতন। এদিকে লো আছে গ্যাসে কিংবা উনানে একইভাবে করে নেবেন 50 কিংবা 60 মিনিট মতন। খুবই ভালোভাবেই কিন্তু উনানে কিংবা গ্যাসেতে বানিয়ে নিতে পারবেন, তেমন কোনো সমস্যা হবেই না। 60 মিনিট হয়ে যাওয়ার পর কোনো কিছু দিয়ে চেক করে দেখবেন লেগে যাচ্ছে কিনা, লেগে না গেলেই হয়ে যাবে। তারপরে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। সত্যি বলছি খুবই দারুণ হয়েছিল। দেখো এবার কতটা সহজে উঠে গেল। এইরকম ভাবে করলে কিন্তু খুব সহজে উঠেও যাবে। তৈরি হয়ে গেল খুব সহজে ক্রিসমাসের ফ্রুট কেক। এবার ছোট বড় সকলের জন্য বাড়িতে বসে বসে বানান। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন কেমন হয়েছে। দেখো কত সুন্দর নরম হয়েছে। কেকটা কাটা দেখে তো বুঝতেই পারছো কেমন। সাথে সাথে এত কিছু উপকরণ দেওয়া হয়েছে, কেকটা তো ভালো হবেই। আর দারুণ কিন্তু একটা গন্ধ, ফ্রেশ। আর অবশ্যই করে সম্পূর্ণ ভিডিও দেখে বানাবেন, তা না হলে কিন্তু কেকটা খারাপও হতে পারে। এইরকম নিত্য নতুন সহজ রেসিপি তো আমি ছেড়ে থাকি, আপনাদের কি পছন্দ সেটাও জানাতে পারেন, বানাবো অবশ্যই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।